ঘাটাল পাঁশকুড়া রেল লাইন প্রকল্পের কাজ এখনও 20 মাও জলে। তার আগেই শুরু হয়ে গেল রেল নিয়ে রাজনীতি। 2026-এর নির্বাচনের আগে ঘাটালে রেলপথ ঘিরে শুরু হয়েছে রেল রাজনীতির তরজা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সেই ঘাটালের সাধারণ মানুষ থেকে শুরু করে ঘাটাল মহকুমার রেলপথের দাবিতে গড়ে ওঠা রেলের পথ আন্দোলন কমিটির সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই চাইছেন দ্রুত রেলের সাথে যুক্ত করা হোক ঘাটালকে। জানা যায়, ঘাটালের প্রথম রেলপথের দাবিতে সরব হয় সিপিএম। এমনকি 2004 সালে ঘাটাল টাউন হলে রেলপথের দাবিতে গণকনভেনশনও হয়। তখন তাদের যুক্তি ছিল প্রাতঃস্মরণীয় পুরুষ বিদ্যাসাগর এবং ভারতের প্রথম আধুনিক মানুষ তথা সমাজ সংস্কারক রামমোহনের জন্মভিটা রেলপথের সঙ্গে যুক্ত করা। কিন্তু বর্তমানে রাজা রামমোহন রায়ের জন্মভিটে পর্যন্ত রেল লাইন হওয়ায় সম্পূর্ণভাবে ছাড়পত্র পেলেও বাদ থেকে গেল বিদ্যাসাগরের জন্মভিটে। সেই সঙ্গে প্রাচীন শহর ঘাটাল ও ঘাটালের 5টি প্রাচীন পৌর শহরও। পরে 2009 রেলমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। ঘাটালের রেলপথের দাবিতে যৌক্তিকতা মেনে নিয়েছিলেন, কিন্তু কাজ তখনও এগোয়নি। 2024 সালের 7ই সেপ্টেম্বর রেলমন্ত্রীর চিঠি অনুযায়ী দেখা যায়, রাজ্যের 41টা রেলপথের জন্য 50,000 কোটি টাকা বরাদ্দ হয়েও আটকে রয়েছে জমির জটে। এই চিঠিতেই ঘাটাল মহকুমায় 3টি রেলপথের কথা উল্লেখ রয়েছে। পাঁশকুড়া থেকে ঘাটাল 32.8 কিমি, হুগলির আরামবাগ থেকে ইরপালা 18.3 কিমি, ইরপালা থেকে ঘাটাল 11.2 কিমি। তবে সবই আটকে রয়েছে জমি জটে। যাই হোক, এই রেলপথ নিয়ে ইতিমধ্যেই 26-এর নির্বাচনের আগে আবারও শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। আর ঘাটালের সাধারণ মানুষ চাইছেন দ্রুত ঘাটালকে রেলপথের সাথে যুক্ত করা হোক। এখন দেখার কবে রেলপথ পায় বিদ্যাসাগরের জন্মস্থান। ঘাটাল মহকুমার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ঘাটাল মহকুমা রেলপথের সঙ্গে যুক্ত হোক, কিন্তু এই দাবি আজও উপেক্ষিত এবং বঞ্চিত। এই দাবিটির গুরুত্ব অনুধাবন করে এলাকার ভুক্তভোগী মানুষদেরকে নিয়ে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক উপায়ে আমরা প্রথম দিকে গঠন করি ঘাটাল রেলপথ আন্দোলন কমিটি এবং পরবর্তীতে বিদ্যাসাগর রেলপথ মিশন। আপনারা জানেন 2009-10 এবং 10-11-তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন পাঁশকুড়া থেকে ঘাটাল, আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল এই 3 প্রজেক্টে অর্থ অনুমোদন করেছিলেন, কিন্তু আজও এই রেল প্রজেক্টগুলি বাস্তবায়িত হলো না। আমরা প্রথম দিকে ঘাটাল রেলপথ আন্দোলন কমিটির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর একটি সভা ঘাটালে অনুষ্ঠিত হয়েছিল। তার সভা শেষে আমরা ওনার সঙ্গে কথা বললে উনি জানান, রাজ্যকে জমি দিতে বলো, তাহলে এই প্রজেক্টগুলি বাস্তবায়িত হতে পারে। আমরা পরবর্তীকালে বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে দপ্তরে যাই। সেখানে আমরা জানতে পারি যে এই প্রজেক্টগুলিতে কিছুটা অর্থ অনুমোদন রয়েছে ঠিকই, কিন্তু প্রজেক্টগুলি ফ্রিজ হয়ে গেছে, অর্থাৎ হিমঘরে চলে গেছে। এবং এই প্রজেক্টগুলিকে আবার ডিফ্রিজ করাতে হলে এলাকার যিনি সাংসদ রয়েছেন তাকে সংসদে অধিবেশনে এই প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে, বা এলাকার যারা বিধায়ক রয়েছেন তাদেরকে রেল মন্ত্রকে সুপারিশপত্র পাঠাতে হবে যে এলাকায় রেল লাইনগুলির প্রয়োজন রয়েছে, তাহলে হয়তো আবার ডিফ্রিজ হতে পারে। এমতো অবস্থায় আপনারা জানেন, ঘাটাল লোকসভার সাংসদ মাননীয় দীপক অধিকারীর সঙ্গে আমরা 4 বার সাক্ষাৎ করেছি বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে। এখনও পর্যন্ত ঘাটাল মহকুমায় রেলপথের বিষয়ে ওনার পক্ষ থেকে কোনোরকম কোনো আবেদন বা ওনার এই বিষয়ে কোনোরকম কোনো মতামত আমরা পাইনি। দ্বিতীয়ত, আমরা এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং রেল মন্ত্রকেও আমরা আবেদন জানাই যাতে এই প্রজেক্টগুলি দ্রুত বাস্তবায়িত হয়। কিন্তু আমরা দিল্লি যাওয়ার সময় বিভিন্ন সাংসদ এবং বিধায়কদের কাছে যখন সুপারিশপত্র গ্রহণের জন্য যাই, তখন কিন্তু রাজনৈতিক সংকীর্ণতা থেকে অনেকেই কিন্তু আমাদেরকে সুপারিশপত্র দেননি। এদিকে রাজ্যের যারা শাসক দল ঘাটালে রয়েছেন এবং কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি যারা ঘাটালে রয়েছেন তাদের কাছে যখনই আমরা এই বিষয়গুলো নিয়ে যাই, রাজ্য সরকারের যারা শাসক দলের প্রতিনিধি তাদের বক্তব্য যে 2009-10, 10-11-তে তাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তাদের দলের সভানেত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তিনি এই বিষয়টি উত্থাপন করেন। তারপর থেকে কিন্তু তাদেরকে আমরা ঘাটালে কিন্তু যারা শাসক দলের প্রতিনিধি তাদের আমরা কোনোরকম কোনো এই বিষয় নিয়ে কথা বলতে শুনিনি। অন্যদিকে কেন্দ্র সরকারের যারা প্রতিনিধি রয়েছে সরকারের, তাদের বক্তব্য হচ্ছে রাজ্য সরকার জমি দিচ্ছে না বলেই কিন্তু প্রজেক্টগুলি বাস্তবায়িত হচ্ছে না। আদতে রাজ্য কেন্দ্রের ওপরে দায় ঠেলছে, কেন্দ্র রাজ্যের ওপরে দায় ঠেলছে। কিন্তু আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, ঘাটালের মানুষকে ধোঁয়াশার মধ্যে না রেখে রাজ্য কি কেন্দ্র উভয়ের সহযোগিতাতে অবিলম্বে ঘাটাল মহকুমাকে রেলপথের সঙ্গে যুক্ত করা হোক। আপনারা জানেন বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই দাসপুর,
ক্ষীরপাই, ঘাটাল, খড়ার, ইরপালা, চন্দ্রকোনা বিভিন্ন দিকে কিন্তু আমরা দলমত নির্বিশেষে আমরা কমিটি গঠন করেছি। আগামী দিনে যদি বিধানসভা ভোটের পূর্বেই অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয়, বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব। আমরা আবারও বলি, কেন্দ্র রাজ্য একে অপরকে দায় না ঠেলে অবিলম্বে অর্থ বরাদ্দ করা হোক ঘাটাল মহকুমা তথা বাংলা ভাষা বিকাশের জনক এবং বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে রেল মানচিত্রে যুক্ত করার জন্য। ঘাটালবাসী হিসাবে সবাইকে একটা কথাই বলবো যে আমরা এতই দুর্ভাগ্য যে আমাদের ঘাটাল মহকুমা, এতখানি মহকুমা, আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে যারা অবসরণীয় হয়ে আছেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং আমরা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে যাই, সেখানে দেখি যে যোগাযোগ অবস্থা, সেই যোগাযোগের মধ্যে যে আমরা যে রেল, সেই রেল দেখতে আমরা পাই না। তার যে যোগাযোগ অবস্থা তারও কোনো উদ্যোগ নেই। বিভিন্ন রাজনৈতিক দল তারা নানা রকম প্রতিশ্রুতি দেয় যে রেল হবে, অমুক হবে, তুমুক হবে, তার স্টেশন হবে, এখান দিয়ে তার মাপজোপ চলছে, কিন্তু আমাদের খুবই অবাক লাগে এখনো পর্যন্ত রেল হয় না। আমরা চাই যে যত এই ঘাটাল মহকুমার মধ্যে দুটো রেল সম্প্রসারণ হয়, তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন গ্রহণ করে এই আশা আমরা রাখছি। আমরা এই যুক্তিকে সমর্থন করি, এই দাবি ন্যায্য দাবি। তবে এটুকু আমরা বলি যে পাঁশকুড়া থেকে ঘাটাল যে রেলপথের নাম দেওয়া হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই রেলপথ খুব তাড়াতাড়ি ঘোষণা হবে, কিন্তু বর্তমানে জমির যে জটিলতা, সেই জটিলতার জন্যই একটু দেরি হচ্ছে। আশা করছি এই সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে, খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। দিল্লির মন্ত্রী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, উনিও চেষ্টা করছেন পাঁশকুড়া থেকে ঘাটাল পর্যন্ত রেলপথ ঘোষণা করার জন্য বা কাজ ঘোষণা করার জন্য, যার নাম দিয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সেই জায়গায় আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। তৃণমূল কি বলছে এটা আমরা জানি না, ওরা কখন কি বলে কখন কি করে জানি না। কথাই বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তো 15 বছর তো তৃণমূল ক্ষমতায় রয়েছে। দীপক অধিকারী তো এটাকে নিয়ে মনে হচ্ছে, আমার যতটুকু ধারণা, 3 টার্মের সাংসদ। একবারও তো পার্লামেন্টে বললো না যে পাঁশকুড়া থেকে ঘাটাল একটা রেলপথ করা হোক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নামে। তো সেই জায়গায় এসব ফালতু কথা বলে লাভ নেই। আমরা এইটুকু ঘাটালবাসীকে আশ্বস্ত করতে চাই যে খুব তাড়াতাড়ি পাঁশকুড়া থেকে ঘাটাল রেলপথ ঘোষণা হতে চলেছে। রেলের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি যেমন মানুষের দীর্ঘদিনের, ঠিক একইভাবে ঘাটাল রেলের কিন্তু দাবি ঘাটাল দিয়ে রেলপথ তৈরি হোক। একমাত্র ঘাটাল সাব ডিভিশন একটা আমাদের, যে ঘাটাল সাব ডিভিশনের মধ্যে রেলপথ নেই, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমার বাপ কাকা ঠাকুরদাদারা আন্দোলন করে গেছে, আমরাও ঘাটালবাসী হিসাবে একই কথা বলতে চাই, ঘাটাল রেলপথের সঙ্গে যুক্ত হোক এবং আমাদের প্রাণপুরুষ বীরসিংহের বিদ্যাসাগরের জন্মস্থানের সঙ্গে যুক্ত হোক। এই কাজটা করার জন্য যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, তিনি তখন ইটপালা দিয়ে বিদ্যাসাগরের জন্মস্থান পর্যন্ত নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন। পরবর্তী সময়ে যখন বিজেপি সরকার এসেছে, সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে, মমতা ব্যানার্জি যদি রেলমন্ত্রী থাকতেন, আমরা আজ থেকে 15 বছর আগে আমরা হচ্ছে বিদ্যাসাগরের সঙ্গে রেল যুক্ত করে দিতে পারতাম। কিন্তু আমাদের ওখানের দিকে আমরা ছেড়ে এসেছি। দিদি এসে মুখ্যমন্ত্রী হয়েছেন, পরবর্তী সময়ে সরকার পরিবর্তন হয়েছে, তাই বাংলার আশা বাস্তবে রূপায়িত হতে হয়নি, কিন্তু বাংলার একটা আশা রূপায়িত হয়েছে দীর্ঘদিন ধরে। একইভাবে আমি যেটা বলছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান, আমার মা কাকা ঠাকুরদাদা সবাই শুনে এসেছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা কিন্তু মমতা ব্যানার্জির হাত ধরেই কিন্তু উদ্বোধন হলো। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে, চলতে থাকবে। ঠিক একইভাবে আমরা ঘাটালবাসী হিসাবে যেমন দাবি করছি, রাজনৈতিক দল হিসাবে আমরা আন্দোলন করব। আমরা আমাদের নেত্রীকে বলবো, আমাদের মাননীয় সাংসদ দীপক অধিকারীকে বলবো, উনি হচ্ছে সংসদে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দাবি করেছেন, এবারে উনি ঘাটালে রেল হবেন, এই দাবি আমরা করব, আমাদের পক্ষে দাবি থাকবে। বিজেপি অনেক কথা বলে, ও বিজেপি কি বললো মানুষ জেনে গেছে, একটা ঠকবাজ, একটা ধান্দাবাজ দল, ধাপ্পাবাজ দল, ও শুধু মুখে কথা বিক্রি করে খায়। ওদের দ্বারা যে কিচ্ছু হবে না, মানুষ এটা বুঝে গেছে পরিষ্কার।
ওরা যাই যা বলুক, মানুষ ওদের বিশ্বাস করে না। যদি কাউকে বিশ্বাস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই বাংলার মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, তার উপরেই মানুষ আস্থা রাখবে। আসলে ভোট এলেই এইসব রেল মাস্টার প্ল্যান এইসব কথা উঠে, তারপরে ভোট মিটে গেলে এইসব চলে যায়। 2009 সালে যখন মমতা ব্যানার্জি কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন, তখন তো এখানে বড় বড় হোর্ডিং যে ঘাটালে রেল লাইন করার জন্য রেলমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই অভিনন্দন। তারপরে দেখলাম সেই আর পোস্টারও নেই আর হোর্ডিংও নেই, সব ফাঁকা। সেই কারণে আবার 9-এর পর আবার 2026 বিধানসভা নির্বাচন আছে। এখন বিজেপি বলবে আমরা রেল করব, তৃণমূল বলবে আমরা রেল করব, আসলে কেউ কিছুই করবে না। এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মানুষকে এরকম মাঝে মাঝে ললিপপ দেখায়। কিন্তু আমাদের দাবি এটা হওয়া উচিত। কেন্দ্রে বিজেপি সরকার আছে, 11 বছর সরকার, এখানে এমএলএ বিজেপির, অথচ হচ্ছে না। ভারতবর্ষের মধ্যে একমাত্র মহকুমা যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, অথচ এই মহকুমায় কোনো রেল যোগাযোগ নেই। আমরা চাই যে কেন্দ্রে বিজেপি আছে, 11 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আদৌ আর সরকারটা টিকবে কিনা সন্দেহ, কেন ক্র্যাচে ভর করে সরকারটা আছে। নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু যা শুনছি তারা তো প্রত্যাহার করে নেবে সমর্থন, যা গোটা দেশ জুড়ে বিজেপি যা করে চলেছে। সেই কারণে ইমিডিয়েট আমাদের এই নির্বাচনে এইটা করা উচিত, আমাদের এই সময়ের মধ্যে করা উচিত। আমরা চাই ঘাটালবাসী তাদের যে দীর্ঘদিনের দাবি সেই মহকুমার উপর দিয়ে রেল লাইন, সেটা হোক।